দেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশ বান্ধব ও টেকসই করতে প্রায় ১,৪০০টি বৈদ্যুতিক বা ইভি বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে সারা দেশে সার্বজনীন ইভি চার্জিং অবকাঠামো গড়ে তোলা এবং প্রয়োজনীয় রুটে মনোরেল চালুর সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হক বলেন, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন ও কার্যকর গণপরিবহন গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫০০টি বৈদ্যুতিক বাস কেনার একটি প্রস্তাব অর্থায়নের প্রক্রিয়ায় রয়েছে। দক্ষিণ কোরিয়ার সহায়তায় ৩০০টি বাসের প্রকল্প সম্প্রসারণের কাজ চলছে। এছাড়া বিশ্ব ব্যাংকের সহায়তায় আরও ৪০০টি বৈদ্যুতিক বাস কেনার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া নারী যাত্রীদের জন্য ১০০টির বেশি বিশেষ বাসও এ কর্মসূচির আওতায় থাকবে। সচিবের ভাষ্য, সব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের গণপরিবহনে প্রায় ১,৪০০টি ইভি বাস যুক্ত হবে। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে নির্বাচিত রুটে অন্তত ২০০টি বাস চলাচল শুরু হতে পারে। জিয়াউল হক আরও বলেন, বিআরটিসি ৬৪ জেলায় নিজস্ব জমিতে চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা করেছে। অতিরিক্ত সক্ষমতা থাকলে এসব স্টেশন বেসরকারি অপারেটররাও ব্যবহার করতে পারবেন। বুয়েট ও এমআইএসটির বিশেষজ্ঞরা বৈদ্যুতিক বাসের জন্য অভিন্ন কারিগরি মানদণ্ড প্রণয়ন করছেন। এদিকে যেসব রুটে মেট্রো রেল উপযোগী নয়, সেখানে মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাই করছে সরকার। পাশাপাশি বেসরকারি অপারেটরদের ইভি বাসে বিনিয়োগে উৎসাহ দিতে কর সুবিধা সহ বিভিন্ন প্রণোদনা এবং সাশ্রয়ী ভাড়া নিশ্চিত করতে ভর্তুকির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। নাবিলা রহিম, সময়ের আলো।